হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট নাস্তা। ঘরে সামান্য উপকরণ দিয়ে ঝটপট নাস্তা বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো আমি কিভাবে নাস্তাগুলো বানাই, তোমরা সাথেই থাকো, স্কিপ করো না কিন্তু, তাহলে কিন্তু বুঝতেই পারবে না কিভাবে আমি রান্নাটা বানিয়েছি। এদিকে দেখো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখানে একটা ডিম মিক্সড করলাম, আর সেখানে মরিচ গুঁড়াও দিয়েছি, সজের গুঁড়াও দিয়েছি, সেগুলো দিয়ে মিক্সড করে নিলাম। তার আগে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি, আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখানেও আমি সামান্য পরিমাণের আটা, এটা কিন্তু ঘরে থাকা রুটি বানানো যে আটা থাকে সেই আটা দিয়েই আমি বানিয়েছি। সেখানে সরিষার তেল মিক্সড করে আমি সেটাকে ভালো করে মেখে নেব। সেখানে আবার একটু আলু ভর্তাও দিলাম। আটার সাথে আলু ভর্তাটা দিলে কি তোমার সেই রুটির ডোটা অনেক হবে, নরম হবে, ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে, শক্ত লাগবে না। তার জন্য আমি আলু ভর্তা দিয়ে দিলাম। আর আলু ভর্তা দিলে সেখানে তোমার মানে পুরাটাই একটু ঝাল ঝাল ভাব আসবে, খেতে অনেক মজা লাগবে। এই তো দেখো আমার মিক্সড করা প্রায় শেষ। এখন আমি রুটির গোল গোল করে নিয়েছি। এখন এটাকে আমি বেলান দিয়ে একটু রুটির মতন বানিয়ে নেব। তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের আরও ভিডিও দিতে চেষ্টা করব। এই তো দেখো আমি রুটি বানিয়ে সেখানে এখন আমি আলুর ভর্তাটা দিয়ে দিব। পুরাটার মধ্যে দিয়ে দিব, একটু একটু পাতলা করে দিয়ে দিব। এই তো দেখো বাইরের খাবার কেনা খাওয়ার চেয়ে মানে ঘরে বানানো উপকরণ দিয়ে যদি আমরা নাস্তা বানাই তাহলে অনেক ভালো, কারণ বাইরের খোলা বাজারের জিনিসগুলা না খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরে বানানোর জিনিসগুলাই খাওয়াতে। এই তো দেখো আমি এখন দুই সাইড দিয়ে এটাকে একটু ভাজ করে নিলাম। এখন মাঝখানে আমি সেই ডিম গুলানোটা দিয়ে দেব। এই তো দেখো কেমন করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এভাবেই আমি দিয়ে দিব। এখন আমি এটাকে ভাজ করে নেব। ভাজ যদি না করা হয় তাহলে এটা যদি উল্টে দেই তাহলে ডিমটা হয়ে যাবে। আমি এটাকে ভাজ করে লো হিটে আস্তে আস্তে ভাজি করে নেব। এই তো দেখো একটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এদিকে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি, দুটা একসাথেই দিয়ে দিব। এই তো দেখো ওই একইভাবে আমি এটার মধ্যেও আলু ভর্তা আর ডিমটা দিয়ে দিলাম। এখন আমি মুখটা মেরে দেব। এখন আমি আলতো হাতে এটাকে উঠিয়ে নেব। একটু তোমার নরম হয়েছে, কারণ তোমার এটার মধ্যে যে আমি আলু ভর্তাটা দিয়েছি তার জন্য একটু নরম হয়েছে, শক্ত হয়নি, কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এই তো দেখো একটা আমার হয়ে এসেছে প্রায়, আর একটা আমি দিয়ে দিলাম। এই তো দেখো দুইটাই প্রায় হয়ে এসেছে। আমি মানে আস্তে আস্তে এটাকে অনেক সময় ধরে এটাকে ভেজে নিয়েছি। দেখো কালারটা এমন কালার হবে যখন, তখনই তোমরা বুঝতে পারবে এটা প্রায় হয়ে এসেছে। দেখছো এটা ফুলে কতটুক হয়েছে, ফুলে কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই তো দেখো
কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব, ছোট ছোট পিস করে এটাকে আমি কেটে নেব। দেখো ছোট ছোট পিস করে আমি এটাকে কেটে নিয়েছি। তোমরা কিছু মনে করো না, এটা একটু ভাঙা ভাঙা হবে, কারণ এটা প্রচুর গরম তো তার জন্যে একটু হচ্ছে। গরমটা কাটবে না, ঠান্ডা হওয়ার পর কাটলে একটুও ভাঙবে না। এই তো দেখো কত সুন্দর। এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে, তোমাদেরকে কি বলবো, তোমরা এটা বানিয়ে খেয়ে, এটা আসলে অনেক মজা। আর বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও, এটাই আমার কামনা। তোমরাও ভালো থেকো।